প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ছবিতে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি আমি 2020 সালে এইখানে জমি কিনে তৈরি করেছি। এখানে আমি তখন 4 কাঠা জমি কিনেছিলাম 2.5 লাখ টাকা করে, 10 লাখ টাকা দিয়ে। তখন এই জায়গাটা ফাঁকা ছিল, এখানে ইলেকট্রিক পোল ছিল না। এগুলো আমি এখানে ইলেকট্রিক পোল কিনে এনেছি। তারপর এখানে জমিটা প্লট আকারে বিক্রি হয়েছে। এখন এই যে বাম পাশে ভোলা থেকে এক লোক এসে এখানে বাড়ি করেছে। সে মাত্র 2 কাঠা জায়গা কিনে বাড়ি করেছে এবং আমার পিছনের সমস্ত প্লটগুলো এখন বিক্রি হয়ে গেছে। এখন আর এখানে কোনো প্লট বিক্রির জন্য ফাঁকা নেই। 2 কাঠা করে প্লট সবাই কিনে নিয়েছে। এখন মজার বিষয় হলো, আমার এক রিলেটিভ আমাকে রিসেন্টলি 2 কাঠা বা 3 কাঠা জায়গা কেনার জন্য সে আমাকে ধরেছে। তো আমি তো 2020 সালে করোনার সময় এগুলো প্রতি কাঠা 2.5 লাখ করে কিনেছি এবং পিছনেরগুলো দাম কম ছিল। এগুলো 2 লাখ 25 করে তারা কিনেছে। সবাই বাড়ি করতেছে, এলাকা ডেভেলপ হয়ে গেছে। কিন্তু এখন আমার বাড়ির সামনে ওইখানে তাদের একটু জায়গা আছে, তারা এই জায়গাগুলো বিক্রি করার জন্য আবার প্লট করতেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারা এখন এই জায়গাগুলো 5,50,000 টাকা ফিক্সড দাম বলে দিচ্ছে প্রতি কাঠা। তো আমি মনে করি এই যে এইখানে যারা আছে ওনারা প্লট তৈরি করতেছে, আপনারা দেখবেন। আমি মনে করি এই জায়গাগুলো ভবিষ্যতে আরও দাম বেড়ে যাবে। তখন হয়তো এগুলো 6 লাখ, 7 লাখ বা 10 লাখও হতে পারে। তো এই যে প্লট আকারে তৈরি করছে, 4 কাঠার প্লট 22 লাখ টাকা দাম চাচ্ছি। পিছনে 3 কাঠার প্লট 5 লাখ করে 15 লাখ টাকা দাম চাচ্ছে। সেক্ষেত্রে এখন তো বাড়িঘর করা অত্যন্ত খরচ একটু বেড়ে গেল। ইন ফিউচার হয়তো আরও বৃদ্ধি পাবে খরচ। তো আসলে বাড়িঘর করা, নিজের বাড়ি থাকা, এটা স্বপ্নের মতো কাজ, স্বপ্ন বাস্তবায়ন। ভাড়া থাকা, যতই আলিশান বাড়িতে ভাড়া থাকার মধ্যে শান্তি নাই, মনে তৃপ্তি পাওয়া যায় না। এবং অন্যের বাড়িতে যত আলিশান বাড়ি হোক থাকলে সেখানেও মনে তৃপ্তি আসে না। 5 বছর আগে আমি যখন এখানে আসলাম তখন সব কিছুই ফাঁকা ছিল। এখন কেমন যেন সব আস্তে আস্তে দখল হয়ে যাচ্ছে। এখানে বড় বড় হাইরাইজ বিল্ডিং হচ্ছে। এই বাড়িওয়ালা এরা এই যে হামিম গ্রুপে চাকরি করে, তারা জায়গা কিনে বাড়ি করেছে। এই বাড়িটা এখন এই ভাইয়ের যে বাড়ি, এই বাড়িওয়ালা এইটা উনি সব জায়গা বিক্রি করছে, এটা এবং এইটা, এবং এই বাড়িটাও উনি বিক্রি করে দিবে এখন। এই বাড়িটা 5 কাঠা জায়গার মধ্যে ফুল চতুর্দিকে ঘেরা বিল্ডিং, উনি 40 লাখ 38 লাখ টাকা দাম চাচ্ছে। তো কেউ যদি এখনও টাকা পয়সা থাকে এরকম একটা বাড়ি কিনে নিতে পারেন ভাই। একসময় এগুলো আমেরিকার মতো হয়ে যাবে, কানাডার মতো হয়ে যাবে। তখন আর কেনার কথা আপনি চিন্তা করতে পারবেন না। যখন আমি এখানে 5 বছর আগে আসছি, শুধু ফাঁকা ফাঁকা গাছ আর গাছ ছিল। এখন দেখেন মানুষ এখানে হাইরাইজ বিল্ডিং করতেছে। এবং এই ভাই তার এই জায়গা এবং এই বাড়ি বিক্রি করে তার এই যে সামনে যে জায়গা আছে, এই জায়গার মধ্যে সে 6 তলা 7 তলা বিল্ডিং করতেছে। সবাই এখন হাইরাইজ বিল্ডিং করতেছে এখানে। তো এই সমস্ত বিল্ডিং যখন কমপ্লিট হয়ে যাবে 2-3 বছর পর, তো এখন যে এই জায়গার দাম এই যে 5.5 লাখ টাকা, ওই জায়গার দাম 5 লাখ টাকা, 4,80,000 টাকা কাঠা। তখন তাও পাওয়া যাবে না, তখন এগুলোর দাম চাবে 10 লাখ। তো বিষয়টা হলো, অনেকেই আমাকে বলেন যে আপনি কিভাবে বাড়ি করছেন। আমি বাড়ি করছি আসলে দুষ্টুমি করতে করতে। আমি বাজার করতে গেলে মানুষ যেমন একটা জিনিস পছন্দ হলে কিনে ফেলে, আমি ঘুরতে ঘুরতে আইসা জায়গা দেখে কিনে ফেলছি, কোনো কিছু বাছ বিচার না করে, চিন্তা ভাবনা না করে। তবে হ্যাঁ, এই এলাকায় যদি আপনি বাড়ি কিনতে চান বা জায়গা কিনতে চান, আপনি সুবিধা পাবেন। আপনার কাছে পুরো টাকা না থাকলেও আপনি বাকিতে কিনতে পারবেন। ধরেন 20 লাখ টাকা জায়গা কিনবেন, 10 লাখ টাকা নগদ দেবেন, আর 10 লাখ টাকা 2-3 বছর সময় নিয়ে আস্তে আস্তে দিতে পারবেন। তারপরে ইট, বালু, সিমেন্ট যদি লাগে, বড় বড় ট্রেডার আছে, বড় বড় মহাজন আছে, তার কাছ থেকে আপনি নিয়ে বাড়ি করে ইনকাম করে আস্তে আস্তে দিতে পারবেন। এটা আপনার জন্য বিরাট সুবিধা হবে।
বাড়ি এখানে কন্টিনিউ হইতেছে, আরও হবে ইনশাল্লাহ। তো আমি আশা করি বুঝতে পারছেন এলাকাটা অনেক উন্নত হয়ে যাচ্ছে। যদি কারো মনে চায় একটা বাড়ি করতে, এই জায়গাগুলো কিনে বাড়িঘর করতে পারেন। জায়গা এই যে 4 কাঠা খালি পড়ে আছে, কোনো সমস্যা নেই। তো এই হলো আজকের ভিডিওটা এই পর্যন্তই করলাম। যদি কারো জায়গা বা বাড়ি করার ইচ্ছা থাকে, জায়গা ক্রয় করার ইচ্ছা থাকে, আমাকে জানাতে পারেন কমেন্টসে। এই বাড়িটা এক ভাই উনি পরিত্যক্ত অবস্থায় রাখছে, বহু বছর উনি টঙ্গিতে থাকে। এটাও কেনার জন্য আলাপ আলোচনা করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার ছেলে অভি বের হলো আমার ইলেকট্রিক বাইক নিয়ে।